হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি অনেকে হয়তোবা এর নাম শুনেন নাই। এটি হলো কাঁঠালের বড়া। তাহলে চলুন এই কাঁঠালের বড়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। আমি এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি। ময়দাটা নেওয়ার কারণ হলো যাতে বড়াটা একটু সফট হয়। শুধু চালের গুঁড়াটা ইউজ করলে বড়াটা অনেক শক্ত হবে, খেতে ভালো লাগবে না। 1 কাপ কাঁঠালের রস নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, আর লাগবে পরিমাণ মতো লবণ। প্রথমে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। আমি লবণ দিয়ে দিচ্ছি, ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি কাঁঠালের রসটা দিয়ে দিব। আমি এটা অল্প অল্প করে দিব, সবটা একসাথে দিব না, কারণ এই ব্যাটারটা এত বেশি পাতলা হবে না, আবার এত গাঢ় হবে না। আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিই। আর ব্যাটারটা মোটামুটি একটু শক্ত রাখতে হবে, যাতে আমি বড়ার মতো করে দিতে পারি। এরকম রাখতে হবে, কারণ বেশি পাতলা হলে বড়ার মতো দেওয়া যাবে না। দেখুন আমার ব্যাটারটা কীরকম হয়েছে, এত পাতলাও না আবার এত গাঢ়ও না, ঠিক এরকম করতে হবে। তাহলে চলুন আমরা এবার কাঁঠালের বড়াগুলো তৈরি করে নিই। আমি চুলায় তেল বসিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যানে। তেল গরম হয়ে এসেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দিব। আপনারা চাইলে আরেকটু বড় করে দিতে পারেন, তবে আমার কাছে এরকম সাইজ দিলেই ভালো লাগে। আর চুলার আঁচ অবশ্যই কমিয়ে দিয়ে ভাজতে হবে। দেখুন আমার বড়াগুলো ফুলে উঠেছে। এখন আমি বড়াগুলো উল্টিয়ে দিব। এভাবে বারবার একটু পরপর উল্টে পাল্টিয়ে দিতে হবে। আমার কাঁঠালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমি কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এবার আমি সবগুলো তুলে নিব একটি ছাঁকনির সাহায্যে। এবার তেলটাকে ভালো করে জড়িয়ে পিঠাগুলো তুলে নিতে হবে। বাকি পিঠাগুলোও আমি ভেজে নিব। এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। তৈরি হয়ে গেছে মজাদার কাঁঠালের বড়া। এই বড়াটা খেতে খুবই মজা এবং খুবই ক্রিস্পি, খুবই টেস্টি। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই বড়াটি তৈরি করতে খুবই সহজ। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পরবর্তী রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।